এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই সদীয় সভাপতি ঋত্বিক প্রীতি কুমার গাঙ্গুলি দাদাকে। দাদা জয় গুরু। জয় গুরু দাদা। হ্যাঁ আগে দাদা 9টা পর্যন্ত বলুন দাদা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পূজ্যপাদ ও অবিন দাদার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ এই মহতি সৎসঙ্গে উপস্থিত পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ, শ্রদ্ধেয় দাদারা আর আমার মায়েরা, সবাইকে যথাযোগ্য স্থানে আমি আনন্দিত জয়গুরু ও প্রণাম জানাই। আমার থাকা হয় লখনৌতে। গতকাল একটি ব্যাপার আমি বলতে ভুলে গিয়েছিলাম, কোনো এক জায়গায় সৎসঙ্গ করছিলাম। শিক্ষাগতভাবে আমি ডক্টরেট নয়, আমি ঠাকুরের একজন সহপ্রতিঋত্বিক কর্মী। হ্যাঁ, বহু জন্ম জন্মান্তরের, কোন জন্মের জানি না, কোন সাধনার ফলে তাকে আজ গুরু রূপে পেয়েছি এবং তার সেই লীলাধাম দেওঘর, সেখানে আমার জন্ম। শর্মিষ্ঠা মা ফোন করেছিলেন যে কিছু ঠাকুরের কথা কে আজকে বলা যাবে। ঠাকুরের কথা কেনা বলতে চায়, কিন্তু আমি দেখলাম ঠাকুরের কথা বলতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে বেশিটাই নিজের কথা বলি, কারণ তিনি তো কিছু বলতে ছাড়েননি এবং প্রতিটা এমন যুক্তিযুক্ত ভাবে তিনি আমাদের কাছে রেখেছেন যে তার থেকে এদিক ওদিক যাওয়া সম্ভব নয়। কিন্তু নিজের কথাটা বললে নিজের মতো করে ঘুরিয়ে পেঁচিয়ে বলা যায়। তাই কিছু পারিবারিক কথা যেগুলো হয়তো আপনারা জানেন, কিন্তু তাতে আমাকে ব্যক্তিগতভাবে যাজন ক্ষেত্রে সাহায্য করে আপনাদের কাছে রাখার চেষ্টা করি। আমার এক কাকা, তার নাম স্বর্গীয় অরুণ গাঙ্গুলি, হয়তো অনেকে চেনেন। দেওঘরে সৎসঙ্গ কলোনিতে থাকতেন, বর্দাবাড়ির পিছন দিক করে। তিনি খুব ভালো লিখতেন এবং ইংলিশে এই যে অনেকগুলো বই ট্রান্সলেট করা হয়েছিল, তাতে তিনি অনেকটা সহযোগ করেছিলেন। তার সেই পড়াশোনার ঠাকুরের ইচ্ছা কে পূর্ণ করার জন্য আমরা যখন ঠাকুর বাড়িতে যাই না, যেখানে পার্লার, আপনারা সবাই পার্লারের ঘটনাটা নিশ্চয়ই জানেন। ঠাকুর যখন দেওঘরে এসেছিলেন তখন তো পার্লার ছিল না। পরে তিনি স্বয়ং এই ডিজাইনিং করে নির্দেশ দিয়ে এটা বানিয়েছিলেন। এটা 12 চালার ঘর। আমরা 2 চালা, 4 চালা, 6 চালা এরকম পড়ে থাকি, এটা 12 চালার ঘর। এবং এর দরজা জানলাগুলো আপনারা যদি দেখেন, একদিক দিয়ে টানলে অন্য দিক থেকে নেবে বা উঠে আসা যায়। এবং এদের মাঝখানে একটা জিনিস আছে যাকে বলে রকুল, যা কিনা গরমকালে ঠান্ডা রাখে আর ঠান্ডাকালে ঠান্ডা হতে দেয় না। ওই ঘরের ভিতরে কিন্তু কোনো এসি টেসি লাগানো নেই।
আর ঠিক তার পাশ দিকে যে খড়ের ঘর বা ছোট নাটমণ্ডপ বলা হয়, আর সেখানে একটি লিস্ট লাগানো আছে। সে লিস্টের উপরের দিকে নাম আছে যারা ঠাকুরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা পড়াশোনা করব, ডক্টরেট হব। মানে ঠাকুর কি চাইছেন? আমরা সবাই যাতে পারফেক্ট হই, আমাদের পারফেকশনের আমরা যাতে চরমে পৌঁছাতে পারি। এই যে প্রতিশ্রুতি দেওয়া, প্রতিশ্রুতি দিয়ে চরমে পৌঁছানো, এটাই আমাদের কাজ। তারই জ্যেষ্ঠ ভ্রাতার একটি কথা শ্রী শ্রী আচার্যদেব, মানে স্বর্গীয় অজিত কুমার গাঙ্গুলি, আজ আমি পারিবারিক কথা বলবো আপনাদের সাথে। তিনি তার গল্প করছিলেন আমার আচার্যদেব সেদিন নাটমণ্ডপে বসে। ঠাকুর বাড়িতে গোড়া ঘোষ, সঞ্জীব মন্ডলদার ভাগ্নে, ইসি প্রসাদ ঘোষ ওনার ভালো নাম, উনি শ্রী শ্রী আচার্যদেবের নাটমণ্ডপে যেতে গিয়ে চটিটা এদিক ওদিক রেখেছেন, মানে ঠিক মতো রাখা হয়নি। শ্রী শ্রী আচার্যদেব সেটা দেখেছেন, দেখে তাকে বললেন যে গোড়াদা এরকম ভাবে কেন রাখছেন, ঠিক করে রাখতে। এবং তিনি এই গল্পটি বললেন। আমি এই গল্প আগে শুনেছি। ঠাকুর বাংলায় আছেন, তখন জুতো পরে যেখানে প্রার্থনা হয় তখন তো ওখানে প্রার্থনা হতো না, ওই অবধি প্রায় লোক পৌঁছে যেত। আর ঠাকুর ঘরে পার্লারে ঢোকার বাঁদিকে কোনায় একটা ছোট্ট কলসিতে জল থাকতো বা ড্রামে জল থাকতো, একটা মগ থাকতো, আমরা ওখানে হাত ধোয়া করতাম। তিনি সেই অবধি জুতো পরে পৌঁছেছেন। ঠাকুর দূর থেকে দেখছেন। ঠাকুরকে প্রণাম করার পরে ঠাকুর খুব সুন্দর যে মিষ্টি হাসি, সে হাসি দিয়ে তার সন্তানকে বলছেন, ও অজিত, ওই কামটা তো করলিনি, তো এমনিতে তো খুব জামাই জামাই লাগছে, গিলে করা পাঞ্জাবি, সুন্দর করে দাড়িটা কেটেছ, পারফিউমও লাগিয়েছ, তাহলে ওই কাজটা হলো না কেন? বুঝতে পারছেন না ওই কাজটা কি? ঠাকুর বলছেন, ওই যে জুতাটা পরেছ, ওই কালো জুতোর উপরে অনেক ময়লা লেগে আছে। আমাদের জীবনকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য তিনি চাইছেন। আমার আপনার কাজ, আমার প্রভু কাছে যখন আমরা উপস্থিত হব, যখন আমি যেন সর্বাঙ্গীন সুন্দর হই। একটা তো এক্সটার্নাল পার্সোনালিটি নিয়ে, একটা ইন্টারনাল পার্সোনালিটি, বাহ্য ব্যক্তিত্ব এবং আন্তরিক ব্যক্তিত্ব। আন্তরিক ব্যক্তিত্বের মধ্যে তিনি যে সমস্ত কথা বলেছেন, সে বিষয়ে নয় কথা নাই বলা হলো আজকে, নামধান, ইষ্টভীতি, যজন, ওগুলো সস্তনী, সদাচার, এগুলো আজ অন্যদিকে রাখা থাক। মানে তিনি কতটাই আমাদের সুন্দর চান, আমার আচার্যদেব এই গল্পটা বলে গোড়াদাকে বললেন, তো শুনলাম। এরপরে একটি ঘটনা আরো মনে পড়ে। আমরা সবাই ঠাকুরকে ভালোবাসি, তার জন্য খাটতে রাজি নয়, ভালোবাসি কিন্তু তার জন্য খাটতে রাজি নই। ঠাকুরের সঙ্গে কথোপকথনে কালকে পড়ছিলাম, এক জায়গায় ঠাকুর বলছেন যে আমি যদি তার জন্য আমার অন্তরে ভালোবাসা সৃষ্টি করতে পারি, তাহলে সমস্ত হার্ডশিপ, হয়তো ঘুমানোর জন্য মাথার উপরে ছাদ থাকবে না, পেটে খিদে পেলে খাওয়ার জন্য অন্ন থাকবে না, কিন্তু তখনও যদি আমি তাকে ভালোবাসি, তবে আমার ভিতরে অন্তরে আমার হৃদয়ে আমি তাকে স্থান দিতে পারবো।
এমনই একটি ঘটনা, বহু পুরনো, আবার সেই পারিবারিক। এক দারোগা, তার পেট খারাপ। তার নাম স্বর্গীয় অনিল গাঙ্গুলি। তার বাবা তদানীন্তন আজকের পূর্ব বাংলা, তদানীন্তন অবিভাজিত ভারতবর্ষ। তার ছেলে অজিত গাঙ্গুলি, তিনি কারো কাছে শুনেছেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আছেন, তার দীক্ষা নিলে ভালো, তিনি পুরুষোত্তম। তার ইচ্ছা হয়েছে দীক্ষা নেওয়ার। কারণটা অন্য। আমরা কিন্তু কেউ নিজেদের মানে পার্সোনাল বেনিফিট ছাড়া কখনো কিছু ধরি না। তার পার্সোনাল ইন্টারেস্ট ছিল যে তার পেট খারাপ থাকে, তিনি আমাশাগ্রস্ত মানুষ, ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিলে মাছ মাংস খেতে হবে না, তাই যদি না খাওয়া যায় ডাক্তার বলেছেন পেটটা ভালো থাকবে। তিনি তার মাকে এসে সেটা নিবেদন করেন। স্নেহবৎসল সন্তান, তার মা অনুমতি দেয়, তিনি দীক্ষা নেন। দীক্ষান্তে তার বাবা যখন গ্রামে ফেরেন সেটা জানতে পারেন এবং তিনি ভীষণ রেগে যান। রেগে গিয়ে তাকে এবং তার স্ত্রীকে পুত্র সন্তান সহ এক ঘরে করে দেওয়া হয়, হুক্কা পানি বন্ধ করা হয়। কিন্তু কি আর করা যাবে, গ্রামের শেষে এক প্রান্তে থাকা, তখন সে সময় কলেরা হয় এবং তার মধ্যম ভ্রাতা মারা যান। মা এবং তিনি তার ভাইকে এবং মা তার ছেলেকে কোলে নিয়ে পদ্মা নদীতে ভাসিয়ে দেন। পরে সেই তার বাবা তার স্ত্রীর কোলে মাথা রেখে একটি কথা বলে মারা যান যে, দেখ আমরা তো সবাই ওই খাল পুকুর ছোট ছোট, তুই ঠিক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছেন মহাসমুদ্র, ওখানেই আমাদের সবাইকে মিলিয়ে যেতে হবে। তাই তার জন্য কষ্ট সহ্য করতে হবে। তিনি চাইছেন, আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বললাম যে একটি সৎসঙ্গীর অবস্থাটা কেমন হবে, তিনি বলছেন যে পরনে কাপড় থাকবে না, শোয়ার জায়গা থাকবে না, খাওয়ার কিছু থাকবে না। যেমন একটি মদারু যে মদ খেয়ে চুর হয়ে থাকে, ঠিক তেমন ঠাকুর প্রেমে তারা চুর হয়ে থাকবে। তাদের কাছে খিদা নাই, নিদ্রা নাই, কিচ্ছু নাই, কেবল ঠাকুর আছেন। এইরকম যদি আমরা তাকে ভালোবাসতে পারি, তিনি আমাদের রক্ষা করেন। সেই তার ভক্ত, ঠাকুর তাকে অনেকবার ডেকে পাঠিয়েছেন, ঠাকুরের কাছে আর যাওয়া হচ্ছে না। শেষমেশ একবার ঠিক করলেন যাবই। স্টেশনে পৌঁছাবেন। আমরা স্টেশনে সাধারণত এমনি ওভারব্রিজ বা আন্ডার ব্রিজ বা এমন জায়গা হয় যেখান থেকে পার করি, সে নিয়মটা না ভেঙে ওই রেল লাইন পার হয়ে ঢুকতে গেছেন। বুঝতে পারেননি স্টেশনের মধ্যে, তখন তো গাড়ি আর ওখানে স্পিডে আসবে না, কোনো একটা প্ল্যাটফর্ম চেঞ্জ করার জন্য গাড়ি ছিল। চিৎকার চেঁচামেচি, আরে মানুষটা ট্রেনের তলায় পড়ে গেছে, খোঁজো খোঁজো খোঁজো, মানুষটাকে খোঁজা হচ্ছে, ট্রেনের তলায় কেউ নেই তো, ইঞ্জিনের তলায়। দেখা গেল তিনি প্ল্যাটফর্মে পড়ে আছেন। জ্ঞান ফিরতে তাকে জিজ্ঞাসা করা হয়, এটা কি হলো? বলে আমি জানি না তো, আমার যখন চিৎকার চেঁচামেচি হচ্ছে শুনলাম, মনে হলো পায়ের দুটো নিচে স্প্রিং লাগানো ছিল, কেউ আমাকে পুশ করলো, স্প্রিং আমাকে তুলে এনে এখানে শুইয়ে দিল। তিনি বলছেন, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি। আমরা এগুলো মুখে বলি, বিশ্বাস করতে পারি না, কিন্তু যাদের সঙ্গে হয়েছে তারা জানেন। আমি একটা গল্প শুনেছিলাম যে একজন বিরাট ব্যবসায়ী, সে ব্যবসায়ী যখন সুদিন
যখন সে গাড়ি থেকে বেরিয়ে বাইরে বেরোয় হেঁটে যেত, তার মনে হতো সেও যাচ্ছে, সাথে সাথে আরেকটা ছায়াও যাচ্ছে। তে ভগবানকে বলতো, তুমি কত দয়ালু, আমার সঙ্গে সবসময় থাকো। যখন তার খারাপ দিন আসে, তখন সে দেখে তার সে যাচ্ছে আর ছায়া নাই, পায়ের দুটো দাগও, মানে ছায়া শ্যাডো দেখতে পাই না। তিনি ভগবানকে বলছেন, তুমি কত নির্দয়, আমার ভালো দিনে সাথে থাকো আর খারাপ দিনে থাকো না। আবার তার ভালো দিন আসে, আবার সেই অবস্থা দেখে, সে না থাকতে পেয়ে তার সে ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা, এই কি লীলা তোমার। ঈশ্বর বলছেন, ওই খারাপ দিনগুলোই যখন তুমি চলতে, ও দুটো পা তোমার ছিল না, ওটা আমারই পা, আমি তোমায় কাঁধে করে ঘুরে বেড়াতাম। তিনি এমনই, ভক্তের বোঝা ভগবান বহন করেন। সময় অনেকটা হয়ে এসেছে। এই গল্পটা বলুন দাদা, ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা আমাদের নেই, কোনো অসুবিধা নেই, বলুন। ব্যক্তিগত ব্যক্তিগতভাবে পারিবারিক ভীষণ। ঠাকুর দেওঘরে আমার স্বর্গীয় পিতা অজিত কুমার গাঙ্গুলি, তিনি ভোর 4টের সময় ঠাকুরের কাছে পৌঁছে যেতেন। তার আগে তিনি তার প্রাতকৃত্যাদি নাম ধ্যান স্নান এসব করে ফেলতেন। এবং সম্ভবত সৎসঙ্গ জগতে আমরা যা নিয়ে চর্চা করি না, এবং আজ পর্যন্ত হয়নি, সে সমস্ত সাধনাও তিনি করতেন। এটা বিষয় নয়, বিষয়টা হলো তিনি সেদিন পৌঁছেছেন এবং ভাবছেন ঠাকুর উঠবেন, একটা নিবেদন করব যে ঠাকুর আর তো পারি না। আমার মা, 2 মা, আমার ঠাকুমাকে আমরা ঠাকুমা আর ছোট ঠাকুমা, তিনি 2টি বিয়ে করেছিলেন। একটি বিয়ে তিনি করেছিলেন, একটি বিয়ে তিনি ঠাকুর দিয়ে দিয়েছিলেন। তো আমার নিজেরই 2 মা। আমার ছোট পিসি আমাদের সঙ্গে থাকতেন। আমার সোনা কাকা আশুতোষ গাঙ্গুলি, অনেকেই আপনারা চেনেন, সে বর্দা বাড়িতে থাকেন, এখনো আছেন, এজ অ্যারাউন্ড 92। তিনি আছেন, তার স্ত্রী, একান্নবর্তী পরিবার। আমরা 14 জন ভাই বোন। ঠাকুরেরকে তিনি নিবেদন করবেন, কারণ আমার বাবা কোনোদিনও কাজ করতেন না, ঠাকুরের কাজ করেছেন সারা জীবন, কোনো চাকরি টাকরি করেননি। 17 বছর বয়সে তার বাবার হাত ধরে ঠাকুরের কাছে চলে এসেছিলেন। আজ আমরা নির্ভর করতে পারি না, বলি নির্ভর করতে পারি না, 1-2টি সন্তান নিয়ে আমরা আজকের দিনে ব্যতিব্যস্ত। আমরা 14 জন ভাই বোন। ঠাকুর দয়া করে একটি মেয়েকে দেখিয়ে বলেন, অজিত, এটাও তোর মেয়ে, একেও তুই দেখবি। সেই দিদিও আমাদের সঙ্গে থাকতেন, তার দেখাশোনাও তিনি করতেন এবং জীবনে অনেক ভালো প্রতিষ্ঠিত তারা। আজ ঠাকুর আর তো চলে না। সকালে বাড়ি থেকে বেরিয়েছি, চাল নেই, ডাল নেই, তেল নেই, নুন নেই, হলুদ নেই, কেরোসিন তেল নেই, ঘুঁটে নেই, কয়লা নেই, ম্যাচ বক্স নেই। বাচ্চারা স্কুলে গিয়েছে, খাওয়া দাওয়া, দুধ ঠুধ কিছুই হয়নি। আজ ঠাকুরকে এটা বলবো। ভোর থেকে সকাল থেকে বেলা ঠাকুর ভোগ হয়ে গিয়েছে। তিনি বড়মার ঘরের কোনায় একটা সজনে গাছ ছিল, তার তলায় চুপচাপ দাঁড়িয়ে আছেন। ঠাকুরের ভোগ হয়ে গিয়েছে, ঠাকুর ওই খিড়কি খুলে একটু দাঁত পরিষ্কার করছেন। তাকে দেখে বললেন, এই বাড়ি যাবি না? আগে যাচ্ছি। তখন তো এত সুন্দর ব্যবস্থা ছিল না, তখন নাটমণ্ডপও হয়নি, বর্দার শেষে বর্দার নাটমণ্ডপ বা খড়ের ঘরও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। দাঁড়িয়ে আছে আত্মভোলা হয়ে, কি করব বাড়ি গিয়ে। ঠাকুর খাওয়া দাওয়ার ভোগের পরে জামা কাপড় ছেড়ে আবার হাত টাত ধুয়ে আবার এসে দেখছেন দাঁড়িয়ে আছেন। এবার ধমকের সামনে বলছেন, বাড়ি গেলি না, যা। যেমন করে তিনি তার সন্তানকে বল থাকতেন, বাড়ি যাওয়ার পালা। রাস্তাঘাট এমন নয়, বাঁহাতে তখন, এখন মনমোহিনী ধাম, তখন ওয়েস্ট এন্ড, এখনের দা হাউস, তখনেরও দা হাউস, এখনের আনন্দবাজার ভবন, তখন এশিয়াটিক হাউস। এরম ভাবে বি সরকার এরম এগিয়ে যাচ্ছেন, ডক্টর লজ, আর ভাবছেন যে বাড়ি গিয়ে কি করি,
খাওয়ার দাওয়ার তো নেই, কি বলবো বউ বাচ্চাদের। তাদের বাড়ির রান্নাঘরটা মেন রোডের উপরে একটা বট গাছের তলায় খুলতো, সামনেই স্কুল, সেন্ট মেরিস সিনিয়র সেকেন্ডারি স্কুল। সেই অবধি পৌঁছাতে মিনিট 5-7 লাগে হেঁটে। বাড়ির গেটে ঢুকে আওয়াজ হচ্ছে রান্না করার। দৌড়ে রান্নাঘরে ঢুকেছেন, তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, এগুলো কি ও? বলে, কেন? এই তো আধা ঘন্টা আগে একজন কেউ এসছিল, সবকিছু দিয়ে গিয়েছে, ইভেন কেরোসিন তেলটাও দিয়েছে, ঘুঁটেটাও দিয়েছে, কয়লাটাও দিয়েছে, ম্যাচ বক্সটাও দিয়ে গিয়েছে। পরম পিতাকে প্রার্থনা করতে হয় না, তিনি আমাকে দেখে সব বুঝতে পারেন। আর ভক্তের বোঝা ভগবান বহন করেন। আর সেই ভগবানের ভক্তের বোঝা বহন করার প্রসাদ খেয়ে আজ আমি আপনাদের সামনে তার সম্বন্ধে দুটো কথা বলতে পারছি। এটাই পরম প্রাপ্তি। আমার শ্রী শ্রী দাদা বলতেন যে এই জীবনের কাছে আমরা চিরঋণী। এখানে আমরা তাকে, সেই পরমাত্মাকে গুরু রূপে, ইষ্ট রূপে পেয়েছি। আমাদের জীবন ধন্য। এই জীবনের কাছে আমরা চির ঋণী থাকব। আপনারা সবাই ভালো থাকবেন। আর এই ভালো থাকার যে তুক, সেই তুকটি ঠাকুর বলছেন যে যখন আমার জীবনে আচার্যই প্রধান হবে, তাকে খুশি করব, তস্মিন তুষ্ট জগৎ তুষ্টে হবে। কারণ তিনি আচার্য রূপে আমাদের মাঝে বাস্তব, নিত্য, বর্তমান, জাগ্রত, রক্ত মাংসুল হয়ে আছেন। তাই আচার্য পরম্পরায় যদি আমরা তাকে খুশি করতে পারি, আর তিনি যা চাইছেন সেটা আমাদের করতে হবে। আর তিনি বলছেন দীক্ষাপত্রের কাজ। আসুন সবাই মিলে একই কণ্ঠে গেয়ে উঠি, প্রশ্ন আমার অস্ত যাক, রোগ যুক্তি সরে, তোমার ব্রত করব পালন, মরণ স্তব্ধ করে। তাই তো তিনি বলেছেন, মা মৃহস্ব মাজহি শক্য এতে চেত মৃত্যুম অবল্লোভয়া, মরো না মেরো না, পারো তো মৃত্যুকেই অবলুপ্ত করে দাও। জয় গুরু। দাদা আরো 5 মিনিট বলুন দাদা, 5 মিনিট 10 মিনিট বলুন। না, আজকের মতো থাক, আবার আসবো নয়। আগে দাদা, ঠিক আছে, আগে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। কি বলবো যে এত সুন্দর কথা আলোচনা করলেন, আমরা ধন্য যে আপনি শ্রদ্ধেয় অজিত গাঙ্গুলি দাদার সন্তান আমাদের লিঙ্কে এসে, মানে আচার্য পরম্পরা যদি মানি, তাহলে আপনার মধ্য থেকেও আমরা ঠাকুরকে দেখতে পাচ্ছি। কারণ অজিত গাঙ্গুলিদার রেস তো আপনি, আর তাকে ধরে আমরাও দেখতে পাচ্ছি, আমরাও ঠাকুরকে দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে আলোচনা করলেন যে শ্রী শ্রী ঠাকুরকে, শ্রী শ্রী ঠাকুর চাইতেন যে সবাই যেন পারফেক্ট হয়, আর সর্বাঙ্গী সুন্দর হওয়া তিনি পছন্দ করতেন। পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। আর যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, তাও নিজের পারিবারিক জীবনের ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন। আর আচার্য পরম্পরা আমাদের মেনে চলতে হবে এবং তাকে খুশি করাই আমাদের ধর্ম। তিনি যা বলেছেন, এখন ডিপি ওয়ার্ক করার কথা বলেছেন, সেটাই যদি আমরা মেনে চলতে পারি, তবেই আমরা আচার্যদেবকে খুশি করতে পারবো। খুব সুন্দর করে আলোচনা করলেন। আমরা প্রত্যেককে সমৃদ্ধ হলাম পরম পিতার আতুল চরণে। আপনার এবং আপনার পরিবার, পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আবারও আসবেন, তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা।